কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি। আমি ছেলের এই 3 বছরে মাত্র একদিন তার সাথে ছিলাম। তার কাছে বহু অফার এসেছিল, আমার এভাবে ভালোভাবে চেনে না। আমি যখন কাছে গিয়ে বলতাম, হুজুর আমারে চেনেন, আমি হামজা। ওই যে বাশার আলামিন হামজা। চিন্তা চেতনার পবিত্রতা দরকার আমাদের। আমি তাজ্জিবিন শব্দ থেকে এসেছিলাম। আজ যাদের সবচাইতে বড় পবিত্র তাদের বিশ্বাস আকীদার, তাদের উপরে আপনি এই শব্দটাকে পুরা উল্টিয়ে বলছেন আপনার আকীদা খারাপ। এটা একটা জুলুম তাদের উপরে। কি কথা বললেন না কেন? তাদের আকীদা যদি খারাপ হবে, যে মানুষগুলোকে আপনি বিদায় করলেন, এদের প্রত্যেকের কাছে এই অফার ছিল যে আপনি শুধু দলটা ছেড়ে দেন, তাহলে আপনার ফাঁসির রশি গলায় থাকবে না, ফুলের রশি আসবে। ওরা বলেছিল না, যে আকীদায় আছি ইয়াকুলুনা তাজ্জিবিনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, এটা আমরা দেখতে পাচ্ছি, সুতরাং না, জীবনেও পাল্টাবো না। এই কারণে তাদের ফুলের মালা থেকে ফাঁসির মালা পর্যন্ত চলে এসেছে। নিজের আকীদা বিশ্বাস তারা পাল্টায়নি। আর আপনি জীবনে কোনোদিন ফাঁসির রশি দেখানোনি, ফতোয়া দিয়ে যাচ্ছেন আপনার আকীদা খারাপ। আকীদা খারাপ হলে তারা এখনো বেঁচে থাকতো আমাদের মাঝে। এই কথা বলেন না কেন? রাজার হালে থাকতো। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, এই ময়দানে তিনি 24 বছর এসেছিলেন একাধারে। আমি ছেলের এই 3 বছরে মাত্র একদিন তার সাথে ছিলাম। তার কাছে বহু অফার এসেছিল, আমার এভাবে ভালোভাবে চেনে না। ওনার অনেক কিছুই তো দুর্বল হয়ে গেছে। আমি যখন কাছে গিয়ে বলতাম, হুজুর আমারে চেনেন, আমি হামজা। ওই যে বাশার আলামিন হামজা। তার মানে ওনার ছেলে শামীম সাইদি, মাসুদ সাইদি ভাই, কয়েকজনের নাম বলতো, যে এখন বাইরে এরা কথা বলছে, বাশার ভাই, আলামিন ভাই, হামজা ভাই, হামজা। ওই দিন আমাকে 10 মিনিট কথা বলেছিলেন। তিনি কয়েকটা কথা বলেছিলেন ওই দিন, আমার এখন মনে পড়ছে। ওনাকে অফার দেওয়া হয়েছিল, শুধু আপনি এই যে আকীদা খারাপ যাদের বলেন, এই দলটা শুধু ছেড়ে দেন, আপনি নিজে একটা দল করেন, নিজে একটা দল করে আপনি নিজেই সভাপতি হয়ে যান। বাংলাদেশে বহু দল এরকম আছে না, দুনিয়ার স্বার্থ পেয়ে নিজে দল খুলেছে, খালি নিজের সভাপতি আর ছেলে সেক্রেটারি, আর কেউ নেই। আমি বানিয়ে বললাম? এদেশে বহু দল এরকম আছে, শুধু নিজের সভাপতি আর ছেলে সেক্রেটারি। বাংলাদেশের একটা লোক নেই। উনি যদি নিজেও এই দলটা খুলে সভাপতি হতেন, নিজের সভাপতি ছেলে সেক্রেটারি না, লক্ষ লক্ষ মানুষ পেতেন। সে বুঝে হোক আর না বুঝে হোক। এই কথা বলেন না কেন? কিন্তু আকীদা খারাপ, এই জিকির করে করে এদের ওপর আপনি জুলুম করছেন। আপনি থামবেন। আমি জানি আপনার পরিবর্তন হবে না, কারণ আপনার অন্তরে মোহর মারা। যারা নির্দোষ মানুষের উপরে কোন দোষ চাপিয়ে দেয়, ভালোভাবে শুনবেন, যারা নির্দোষ মানুষের উপরে কোন দোষ চাপিয়ে দেয়, সে যেন নিজে প্রকাশ্য পাপের বোঝা বহন করে ঘুরে বেড়ায়। সুতরাং বাংলাদেশে বহু আলেম ওলামা, বহু আল্লামা, এরকম বাংলা শিক্ষিত মানুষের প্রতি, এই যে সোহেল ভাই জীবনে মাদ্রাসায় পড়েছে, এরকম একটা বাংলা শিক্ষিত মানুষদের আকীদার উপরে আপনি আন্দাজে মিথ্যা তহমত দিয়ে দিলেন যে ওর আকীদা ভালো না। সূরা নিসা 112 নম্বর আয়াত অনুযায়ী আপনি পাপের বোঝা কিয়ামতে বহন করে নিয়ে বেড়াবেন। হ্যাঁ, দুনিয়াতে আল্লাহ শাস্তি আপনাকে দেবে, ওই ব্যবস্থা এখন আল্লাহ করছে না। তাই